ডাবল ইঞ্জিন সরকারের আমলে সিঙ্গেল এক্স-রে মেশিন দিয়ে চলছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। হাড়ভাঙ্গা রোগীকে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর এক্স-রে করানো হয়। সাধারণ আঘাতপ্রাপ্ত রোগীদের এক্স-রে করার পর পরের দিন ডাক্তার দেখাতে হচ্ছে বলে জানা যায় এক রোগীর কাছ থেকে। অপর এক রোগী বলেন, সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও এক্স-রে করা সম্ভব হয়নি। 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, আরো কতক্ষণ সময় লাগবে বলতে পারছেন না। এভাবে চলছে ডাবল ইঞ্জিন সরকারের গর্বের জিবি হাসপাতাল। অন্যদিকে বিশালপুর থেকে আসা এক রোগীর পরিবার জানায়, সকাল 7টার সময় এসে লাইন ধরেছেন, দুপুর 3টা বাজে, অথচ এখনো এক্স-রে করতে পারেনি। আর 2 ঘন্টা সময় লাগবে বলে ধারণা। রোগীর পরিবার আরো জানায়, গরিব মানুষের জন্য আর যাওয়ার জায়গাও নেই। তারা দূর দূরান্ত থেকে জিবি হাসপাতালে ছুটে আসে বলে জানান তিনি। এক মহিলা জানান, এক্স-রে করতে যেসব রোগীদের আনা হয় তার মধ্যে অধিকাংশই ব্যথা বেদনা নিয়ে আসেন, অথচ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হয় এক্স-রে করাতে। আশ্চর্যের বিষয়, একটি বৈদ্যুতিক পাখা পর্যন্ত নেই এক্স-রে কক্ষের সামনে। ফলে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। ডাবল ইঞ্জিনের সরকার সব ডাবল ইঞ্জিন করছে, পরিষেবা সেই ডাবল ইঞ্জিন চলছে। আর কি বলবো, এভাবে চলে। একটা রুগী যে তো আমি লাইনে দাঁড়িয়েছি, আমার রুগীটা যদি অ্যাক্সিডেন্ট করে আমি কী করবো? আমি দেখা রুগীটাকে নিয়ে আসছি, 2টা রুগী নিয়ে আসছি আমি। আমার রুগীটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? সরকার দেবে না কোনো নার্স দেবে, কোনো ডাক্তার দেবে? কেউ দেবে আমাকে? এভাবে তো প্রচুর জীবন বিপন্ন হয়ে যাচ্ছে শুধু পরিষেবার জন্য। ডাক্তার পাইলে টলি পাইলে ডাক্তার নেই, কোনো পরিষেবা নেই, কোনো ওষুধ নেই, পত্র নেই, কিছু নেই। কত ঘন্টা ধরে লাইনে আছেন আপনি? এই তো 4 ঘন্টা। এখন অব্দি এক্সরে হয়েছে? এখন অব্দি হয়েছে না, আরও মনে হয় আরও 2 ঘন্টা লাগবে। তো এক্সরে করলে তারপরে দাঁড়াইছিল এক্সরে রিপোর্টের জন্য। এক্সরে রিপোর্ট পাইলে তারপরে আজকে মনে হয় না ডাক্তার দেখাতে পারবো। সরকারের কাছে কি আবেদন থাকবো? এই যে কি আর আবেদন করবো, প্রতিদিনই তো মানুষ আবেদন করছে, তো পরিবর্তন হচ্ছে না। সরকারকে দেখে না কি তা তো বুঝি না। স্বাস্থ্য দপ্তর কী করছে, স্বাস্থ্য দপ্তর এটাই বুঝতে পারছি না। সাধারণ গরিব মানুষ তো না এভাবে মরবো, কোনো উপায় নেই। সাধারণ গরিবের কোনো উপায় নেই। কি আর বলবো? কোনখান থেকে আইছেন? আমি আসছি বিশালপুর থেকে, সকাল 7টার সময় আসছি। অপর এক মহিলা জানায়, নিজেদের ভাবতে অবাক লাগে এটা হাসপাতালে কিনা অন্য কিছু। তারা জানান, এক্স-রে করতে একদিন কেটে যায়, কারণ বিকেল 4টার আগে যদি এক্স-রে না হয় তাহলে ডাক্তারও দেখানো যায় না। রাতে বাড়ি ফিরে আবার পরের দিনে ডাক্তার দেখানোর জন্য গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে বলে জানান এদিন। এ ধরনের অভিযোগের পর এটা বলার অপেক্ষা রাখে না, মানুষের অন্যতম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে জিবি হাসপাতাল। পরিষেবা দিতে যদি এত সময় লাগে, তাহলে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু কোনো আশ্চর্যের বিষয় নয় জিবি হাসপাতালে। সরকারি দৃষ্টি আকর্ষণ করে রোগীরা দাবি করেন, সরকার যাতে একটু নজর দেয় জিবি হাসপাতালের দিকে। কত ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে মানুষ? এত বড় একটা হসপিটাল, কি বলবেন এই হসপিটালের? এত বড় একটা হসপিটাল, রাজ্যের বড় হসপিটাল। জানি যে একটা রুম কম, কিন্তু একটা তো 2-3টা দিলে সারে ভর্তি রুগী আর জনসাধারণের রুগী সব। কবে জিবি হাসপাতালে হাল ফিরবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে রাজ্যবাসীর মধ্যে। এভাবে খবরের শীর্ষস্থান দখল করলে জিবি হাসপাতাল থেকে মানুষের ভরসা উঠে যাবে। সান্তন টিভি।